আসসালামু আলাইকুম। আমি ফরজে ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের যে সিলেবাসটা কেমন হবে, কোন প্যাটার্নে তোমরা পরীক্ষা দিবা, সে পরীক্ষার মানবন্টনটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই আছো যে তোমরা এখনো জানো না যে তোমরা আর মানবন্টনটা কেমন হইব। তোমরা মনে করতেছো এখন আগের মতোই হইব যে 7টা সৃজনশীল 70, সৃজনশীলে 70 আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 30। এই হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। অনেকে মনে করতেছে কিন্তু না, তোমাদের কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আনছে মানববন্ধনটাতে। কেমন পরিবর্তন আনছে আমি তোমাদেরকে এগুলা নিয়ে কথা বলতেছি। তার আগে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, মনে রাখো তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের প্রায় অর্ধেক, অর্থাৎ 7টা 8টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে, যেটা আমি দেখছি। তো সেটা নিয়ে আমি হয়তো অন্য ভিডিওতে আলোচনা করব যে কোন সাবজেক্টে কি কি আছে। প্রত্যেকটা সাবজেক্টে ধারাবাহিকভাবে আমি বিস্তারিত আলোচনা করব যে কি কি অধ্যায় আছে এবং তুমি কোনটা পড়লে তোমার জন্য সুবিধা হবে, বা কি কি অধ্যায় ছাড়বা, কি কি পড়বা, এখনো তোমার জন্য ভালো রেজাল্ট করা সম্ভব কিনা, তুমি তো কিছু পড়ছো না, নতুন বই তোমাদের। হ্যাঁ, তো বিস্তারিত আমি আলোচনা করবো। আর যারা 27 সাল এসএসসি পরীক্ষা দিব, তোমরা তো অনেক সময় পাচ্ছই এবং সম্পূর্ণ বই তোমাদের পরীক্ষা দিতে হবে, মনে রেখো। তো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করছো না, তোমরা পড়াশোনা শুরু করে দাও। তো দেখো, এই যে সিলেবাসটা কেমন হইব তোমাদের জন্য। সিকিউ সিকিউ হচ্ছে তোমাদের 5টা সিকিউ, মানে আমি যেটা হচ্ছে যারা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা দিব। সায়েন্স যারা, তারা তো প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল বলতে সেটা সায়েন্সের হিসাবটা আলাদা। যে যে সাবজেক্টগুলো 100 নম্বরের পরীক্ষা হইব তাদের সিকিউ হচ্ছে 5টা সিকিউ তুমি লিখতে পারবা। তো 5টা সিকিউ লিখতে পারবা, প্রত্যেকটার মাঝে 10 মার্ক করে হচ্ছে 50 নম্বর। আর এমসিকিউ হচ্ছে 30টা। এমসিকিউ হচ্ছে 30টা, প্রত্যেকটাতে 1 মার্ক করে হচ্ছে 30। ঠিক আছে, ওকে। তাহলে 50 আর 30 হচ্ছে 80। তোমাদের প্রশ্ন হইতে পারে আর 20 মার্ক গেল কোথায়? এটা কি স্যারদের হাতে থাকবে? স্যাররা কি প্র্যাকটিক্যাল হিসেবে দিবে? না, এটা প্র্যাকটিক্যাল না, স্যারদের হাতে থাকবে না। তোমাকে পরীক্ষায় দিতে হবে। পরীক্ষার যে উত্তরপত্র আছে সেই উত্তরপত্রে তোমাকে লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি এখানে একটা লিখতেছি, এটা হচ্ছে এস কিউ। এস হচ্ছে শর্ট, আর কিউতে হচ্ছে কোয়েশন। শর্ট কোয়েশন মানে, শর্ট কোয়েশন মানে হচ্ছে কি, মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাকে 10টা আনসার করতে হবে, প্রত্যেকটাতে 2 মার্ক করে হচ্ছে 20। দেখো, শর্ট কোয়েশন আর এমসিকিউ এর মধ্যে পার্থক্য কি? এমসিকিউ হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবো, 4টা অপশন দেওয়া থাকবো প্রশ্নের, যে কোনো একটা তুমি কমন না পড়লেও আন্তাজি হইলেও তুমি লিখতে পারবা, দাগাইতে পারবা। কিন্তু শর্ট কোয়েশন যেগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, তোমার কোনো অপশন থাকবে না, প্রশ্ন করবে, তোমাকে এটা লিখতে হবে 2 মার্কের জন্য। যেমন সৃজনশীলে যে প্রথম প্রশ্নটা থাকে না, ক মার্ক, ক অথবা খ, এই যে 2টা প্রশ্ন থাকে না, এই 2টা প্রশ্নের ফরম্যাটে এই প্রশ্নগুলো হইব, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার 100 নম্বরের যে মানববন্ধনটা আছে, এই মানববন্ধনটা এই সিস্টেমে পরীক্ষা হবে। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে হইব। এখন হচ্ছে কোনটা কিভাবে থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের সাথে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। ঠিক আছে, দেখো আরেকটা বিষয়, দেখো তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করো। তো আগে তো আমরা কি করতাম, 7টা সৃজনশীল লিখতাম, 30 মার্ক। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সহজ ছিল, কারণ কি জানো, 7টা সৃজনশীল, এমন অনেকগুলো সাবজেক্ট আছে 7টা অধ্যায় পড়লেই 7টা সৃজনশীল লিখা যায়। হ্যাঁ, যারা হচ্ছে কি অভিজ্ঞ যে টিচাররা আছে, ওই টিচাররা কিন্তু তোমাদেরকে 7টা অধ্যায় বলে দিতে পারে। হ্যাঁ, প্রায় আমরা অনেক সাবজেক্টে, যেমন গণিতের 7টা অধ্যায় পড়াই অনেকের, 7টা সৃজনশীল কমন পড়ে। 7টা পড়লে তা 70। এমসিকিউ তার যারা দুর্বল তাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা সেটা করাই, যা হচ্ছে 15-20 কিভাবে তাদেরকে ক্যাপচার করা যায়। আর যারা ভালো তাদেরকেও আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে 30টা এমসিকিউ আনসার করাইতে পারি। ঠিক আছে, ওকে। কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানো, এই যে শর্ট কোয়েশন, এটা তো নতুন সংযোজন, নতুন সংযোজন করছে। প্রশ্ন কোথায় থেকে থাকবে, কিভাবে থাকবে, এখনো কিন্তু তোমাদের কেউ বলতে পারে না, কোনো টিচাররা কিন্তু এটা বলতে পারবে না। তবে ওই এই শর্ট কোয়েশন হচ্ছে তোমার সম্পূর্ণ যে কয়টা অধ্যায় আছে তোমার সিলেবাসে, সব কয়টা অধ্যায় যারা 27 সালে থাকবে, সম্পূর্ণ বই থেকে থাকবে। এখানে 15টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন তোমার লিখতে হবে। তোমার সম্পূর্ণ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় পড়তে দিব। ঠিক আছে, তো এই 20 মার্কের জন্য তোমার কিন্তু সম্পূর্ণ, একদম সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ মানে ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে।
ফুল সিলেবাস পড়তে হবে, ঠিক আছে? তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে। কিন্তু তুমি এইটা যখন ছিল, আগের যে ফরম্যাটটা ছিল 7টা, তখন কিন্তু ফুল সিলেবাস পড়তে হয়েছে না। শুধু এই 20 মার্কের জন্য তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে, যদি তুমি ভালো নম্বর করতে চাও। আর তুমি মনে করো যে না, আমি এই 2টা দিয়ে পাস করে ফেলবো, তো আমার এটা দরকার নাই, সেটা অন্য বিষয়। সেটার জন্য তো আমাদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে ভালো রেজাল্ট করতে চাইবো, তার কিন্তু সম্পূর্ণ বইটা এ টু জেড ভালো করে পড়তে হবে। এটা কিন্তু মাথায় রাখবো। তো যারা পড়াশোনা শুরু করছো না, অনেকে মনে করছো আমাদের তো শর্ট সিলেবাস, শেষ কয়েক মাস পরে আমরা শেষ করে ফেলতে পারবো। একদমই ভুল করবা যারা এই চিন্তাটা করতেছো যে আমি শেষের দিকে কিছুদিন প্রাইভেট টাইভেট কোচিং টোচিং করে শেষ করে ফেলবো, একদম ভুল করবা। কারণ তোমার প্রত্যেকটা অধ্যায়, তোমার যদি একটা গণিতে যদি 8টা অধ্যায় থাকে, ভালো নম্বর করতে চাইলে এই প্রত্যেকটা মানে 8টা অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে, এই যে শর্ট কোয়েশনের জন্য, ঠিক আছে? তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তার, তার কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই যে আমি এই রাস্তা অবলম্বন করে পার পেয়ে যাব। কথাটা সবাই মনে রাখবো, ঠিক আছে? ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।